ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। এখানে বলা হয় এমন সব সত্য আর অজানা ভয়ঙ্কর গল্প যা আপনার রাতের ঘুম কেড়ে নিবে। আজকের কাহিনীর নাম কাল রাত্রির কান্না। ময়মনসিংহ জেলার গফুরগাঁওয়ের পাশের একটি গ্রাম, নাম বিলাসপুর। দেখতে একেবারে সাধারণ গ্রাম, ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর পাড়। কিন্তু এই গ্রামের বুকে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। সে অনেক বছর আগের কথা। এই গ্রামে বাস করত এক ধনী জমিদার পরিবার। তাদের একমাত্র কন্যা, নাম রূপা, যার রূপে মোহিত হতো সবাই। কিন্তু কেউ জানতো না তার রূপ একদিন তাকে গ্রাস করবে। একদিন গ্রামের এক কাজের লোক রূপার প্রতি বিকৃত ভালোবাসা পুষে রেখে এক অমাবস্যার রাতে তাকে অপহরণ করে নেয়। তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে পুরনো কলা বাগানে। সেই রাতে রূপার জীবন শেষ হয়ে যায়। তার কান্না, তার আর্তনাদ বিলীন হয়ে যায় অন্ধকারে। কিন্তু সেই কান্না থেমে থাকেনি। প্রতি অমাবস্যার রাতে গ্রামের মানুষ শোনে এক নারীর আকুল কণ্ঠে, আমাকে বাঁচাও। অনেকেই সাহস করে খুঁজতে গেছে সেই কণ্ঠ, কিন্তু কেউ আর ফিরে আসেনি। একবার এক রাখাল ছেলে, নাম ছিল রবি, সে বলেছিল সে রূপাকে দেখেছে। সে রাতে পাগলের মতো দৌড়ে এসে বলেছিল, ওর চোখ রক্তাক্ত, মুখে হাসি, কিন্তু গলায় কাটা দাগ। পরদিন সকালে খালের কিনারে পাওয়া যায় রবির নিথর দেহ। তারপর থেকে বিলাসপুর গ্রামের মানুষ রাত নামলেই দরজা বন্ধ করে। কেউ আর কলা বাগানের দিকে তাকায় না। এই ঘটনার প্রায় 30 বছর পর এক তরুণ গবেষক, তানভীর, যে ভূত নিয়ে গবেষণা করত, সে এই কাহিনী শুনে আসে বিলাসপুরে। সে বিশ্বাস করত না ভূতের অস্তিত্ব। তানভীর বলে, ভূতের গল্প মানুষের কল্পনা, আমি নিজেই প্রমাণ করে দিব। অমাবস্যার রাত, সে একা যায় কলা বাগানে, হাতে মোবাইলের টর্চ, মুখে হাসি।
বনের ভিতর পা দিতেই বাতাস থেমে যায়। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ এক কণ্ঠ ভেসে আসে, আমাকে বাঁচাও। তানভীর ভয় না পেয়ে সে সামনে এগিয়ে যায়। আর তখনই ঝড়ের মতো একটা ঠান্ডা বাতাস ছুটে আসে পিছন থেকে। টর্চ নিভে যায়, মোবাইল বন্ধ হয়ে যায়। আলো আঁধারের মাঝে দাঁড়িয়ে এক নারী, চুল এলোমেলো, চোখে রক্ত, মুখে অশ্রু। তানভীর শুধু বলে উঠেছিল, কে কে তুমি? তারপর আর কিছু শোনা যায়নি। সকালে খালের ধারে মানুষ খুঁজে পায় এক অচেতন যুবককে। তার হাতের মুঠোয় ধরা এক পুরনো দিনের চুড়ি। এলাকার মানুষ বলছিল চুড়িটি ছিল রূপার। তানভীর আজও কথা বলতে পারে না। তার চোখে ভয়, মুখে নিঃশব্দ কান্না। বিলাসপুরে আজও রূপার কান্না ভেসে আসে বাতাসে। এই ছিল আজকের কাহিনী, কাল রাত্রির কান্না। আপনি শুনছেন ভূতের রাজ্য। আপনাদের সাথে আমি আছি শেখ সুমন। এমন ভয়ঙ্কর গল্প যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আবারও আসতেছি। তবে সাবধান, ঘুমাতে যাওয়ার আগে দরজা ঠিক মতো বন্ধ করে নিয়েন, কারণ কেউ হয়তো আপনাকে ডাকছে।